সন্ধ্যায় আমার আম্মুর ছোট ভাইয়ের ক্রিস্পি চিকেন খেতে ইচ্ছে হচ্ছিল, তো আম্মুকে বললাম একটু ক্রিস্পি চিকেন বানাও। এই মাংসগুলো আম্মু ফ্রিজে অনেক দিন আগে রেখেছিল ক্রিস্পি চিকেন বানানোর জন্য। তো এখানে বোনলেস চিকেন আছে, এর মধ্যে দেয়া হলো আদা বাটা, তারপরে দেয়া হলো রসুন বাটা, লাল মরিচ বাটা, সব মশলাগুলো আসলে বেটে রেখেছিল আম্মু। আর দেয়া হলো ধনা জিরা বাটা, এটা হচ্ছে গরম মশলা বাটা। এগুলো সব দেওয়ার পরে লবণ দেয়া হলো, তারপরে একটু হলুদ গুঁড়া পরিমাণ মতো। এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। হালকা একটু নাড়াচাড়া করতে আম্মু একটু পানি দিয়ে দিল। পানি না দিলে মশলাগুলো আবার পুড়ে যাবে, তখন বাজে লাগবে। মাংসগুলো যেন একটু সেদ্ধ হয়ে যায়, এই জন্য আর কি এইরকম করে নেওয়া হয়েছে। অল্প একটু পানি দেওয়া হলো যেন মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, আপনারা এইভাবে মাংস সিদ্ধ করে ক্রিস্পি চিকেন কেন খাচ্ছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে অ্যারারুট। অ্যারারুটটা আম্মু এখানে পরিমাণ মতো দিয়ে দিবে। অ্যারারুট দিলে আসলে সব জিনিস মচমচে হয়, অনেক ক্রাঞ্চি হয়। তো আটার মধ্যে অ্যারারুট দেওয়া হলো, তারপরে দেওয়া হলো একটু লাল মরিচ বাটা আর একটু বাটা মশলাগুলো অল্প অল্প করে আম্মু দিয়ে নিল, যেন ফ্লেভারটা গন্ধটা ভালো আসে। আসলে মাংসটা আগে সেদ্ধ করে রাখার একটাই রিজন, আমার আম্মু কাঁচা মাংসের ক্রিস্পি চিকেন খেতে পারে না। আম্মুর নাকি মনে হয় যে ওগুলো কাঁচা মাংস থাকে। তো আম্মু যেহেতু খেতে পারে না, এই জন্য আগে একটু সেদ্ধ করে নেয় পানি দিয়ে, তারপরে সেই সিদ্ধ মাংসটা দিয়ে এইভাবে আমাদেরকে ক্রিস্পি চিকেন করে দেয়। একটু লবণ আর হলুদ গুঁড়াও দেওয়া হলো, আর একটু সামান্য তেল দিয়ে নিল। তেল দিলে কিন্তু ক্রিস্পি চিকেন অনেক ক্রাঞ্চি হয়। আর নর্মাল টেম্পারেচারের পানি, এই পানিটা একদম ঠান্ডা পানি, মানে যেরকম আমরা পানিটা খাই ঠিক সেই রকম পানি, গরমও না অন্য পানিও না। এখন এই ব্যাটারটাকে সুন্দর করে গুলে কিছুক্ষণের জন্য রাখতে হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলে এনাফ। আর যদি এই ব্যাটারটা না রাখার সময় পান তাহলে কোনো সমস্যা নেই, না রাখলেও চলবে। তবে যেহেতু এখানে অ্যারারুট দেওয়া হলো, তো একটু রাখা উচিত। এদিকে আটাটা গোলার পরে আম্মু একটা ছোট্ট ডাবুক নিয়েছে, ডাবুকের মধ্যে একটু চিনি আর লেবুর রস দিয়ে নিল। লেবু এখানে একটা পিস ছিল, সেই 1 পিস লেবুটাই চিপে নেওয়া হলো। প্রায় 1 ঘন্টা পরে এখন আমরা আমাদের ক্রিস্পি চিকেন বানাবো। তো প্রথমেই তেল দিয়ে নেওয়া হলো, আর এই যে আমার আম্মুর সেদ্ধ করে রাখা মাংসগুলো, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে মাংস থেকে। মশলাগুলোর জন্যই আসলে এত সুন্দর স্মেল আসছে। এদিকে ব্যাটারটা অনেকক্ষণ ধরে রাখা হয়েছিল, আর আম্মু এদিকে ভাত রেডি করছে। আমরা আজকে ভাত দিয়ে ক্রিস্পি চিকেন খাবো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাত দিয়ে কী করে ক্রিস্পি চিকেন খাওয়া যায়? আসলে ট্রাই করলে সব কিছুই খাওয়া যায় এবং সব খাবারই অনেক ভালো খেতে। তো এই যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আম্মু এগুলোকে এখন ভাজা শুরু করেছে। আম্মুর এই ক্রিস্পি চিকেনগুলো অনেক ক্রিস্পি হয়, এক কথায় দারুণ মজা। আমার আম্মুর এই ক্রিস্পি চিকেনের কাছে দোকানের ক্রিস্পি চিকেনগুলো কিছুই না, সত্যি বলতে অনেক মজা করে বানায়। খুব সুন্দর লাল লাল একটা কালার এসেছে ক্রিস্পি চিকেন থেকে, এবং দারুণ সুন্দর গন্ধ বের হচ্ছে। আমার ছোট ভাই তো এখন থেকে খাবো খাবো শুরু করেছে, তবে ওর জন্যই প্রথমে ভাজা হচ্ছে, ওকে আগে দেবো আমরা। তো এই যে ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের ক্রিস্পি চিকেনগুলো ভাজা হয়েই গেছে প্রায়। এখন এগুলোকে তুলে নেওয়া হবে এবং তারপরে আরও ক্রিস্পি চিকেনগুলো আমরা দিব। আমরা বোনলেস চিকেনের আজকে ক্রিস্পি চিকেন বানাচ্ছি। এই বোনলেস চিকেনগুলো খেতে কিন্তু অনেক দারুণ, অনেক মজা। তো খুব কুরকুরে ক্রাঞ্চি হয়েছে। আর এই যে আমি এখন খাওয়া শুরু করেছি। আমাদের বাসার সবার খাওয়া শেষ, মানে আমার ছোট ভাই, আমার আব্বুর, তারপরে আমি আর আম্মু নিয়ে বসলাম। অনেকগুলো ভাজতে হলো, তো একটু তো সময় লাগবেই। আমি 3 পিস ক্রিস্পি চিকেন নিয়েছি। আমার এই ক্রিস্পি চিকেনগুলো দারুণ মজা হয়েছে। এখন ক্রিস্পি চিকেনটা দিয়ে আমি ভাত খাবো, আর দেখি কেমন মজা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভীষণ 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 মজা হয়েছে। আপনারা কিন্তু আমাদের মতো আজকে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে আশা করছি। এবং এইরকম ক্রিস্পি চিকেন হলে 1-2 থাল ভাত অনায়াসে খাওয়া যায়। আমি আজকে এখানেই খাচ্ছি, আমাদের মধ্যের রুমে, মানে আমাদের ডাইনিং রুমে মেঝেতে আমি আর আম্মু বসেছি। মানে আমরা যেখানে আজকে ক্রিস্পি চিকেন বানালাম সেখানেই বসে খাচ্ছি। গরমের মধ্যে এত জিনিসপত্র তোলা নেওয়া অসম্ভব লাগে, একটু সমস্যা লাগে। তো এই জন্য আগে খেতে হবে, তারপরে কাজ। ক্রিস্পি চিকেনগুলো দারুণ সেদ্ধ হয়েছে এবং ভিতরেও এত সুন্দর, আর বাইরে একদম ক্রাঞ্চি। আজকে ব্লগটা বেশি লম্বা করব না,
এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।